ST Official। রূপা আমার কানের কাছে এসে মুখ এনে ফিসফিস করে বলল, আমি আপনার কাছে একটা জিনিস চাই, দিবেন? আমি বললাম, হ্যাঁ দিব। কি জিনিস চাও বলো? রূপা বলল, আপনি সত্যিই দিবেন? প্রমিস করেন? আমি হাসি দিয়ে বললাম, প্রমিস করলাম। এখন বলেন কি চান আপনি? রূপা বলল, আমি সাগরের কাছে যেতে চাই। যাওয়ার সব রকম ব্যবস্থা আপনি করে দিবেন, না করতে পারবেন না, প্রমিস করেছেন কিন্তু। এটা বলেই রূপা আমার থেকে তাড়াতাড়ি চলে গেল। হুট করে আমার হাসি মাখা মুখ শুকিয়ে গেল। বিয়ের আগে তো এরকম কোনো সাগরের নাম শুনিনি। রূপার সাথে দেখা হবার পরে সেই আমাকে বলেছিল, আপনার কোনো প্রেমিকা আছে মিস্টার অপূর্ব? আমি জিহ্বায় কামড় দিয়ে বললাম, ছি ছি, এসব কোনো কিছুই নেই। তখন সে হেসে দিয়ে বলল, না থাকাই ভালো, বিয়ের পর আপনি আমার সাথে প্রেম করবেন। যেই মেয়ে এই কথা বলতে পারে তাকে কখনো উল্টো প্রশ্ন করা যায় যে তার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা? আমি বাসা থেকে বের হয়ে ছোট শালিকে কল দিয়ে জানালাম, বিয়ের আগে রূপা একটা সম্পর্কে জড়িয়েছিল। তারপর ওদের মনোমালিন্য হওয়ার সম্পর্কে বিচ্ছেদ ঘটে। কিন্তু এখন কি ওদের আবার সেই পুরনো প্রেম জেগে উঠেছে নাকি? আমি রূপার সামনে গম্ভীর হয়ে বসে আছি। রূপা মোবাইল হাতে নিয়ে কি সব টাইপ করছে। আমি মোবাইলের স্ক্রিনের দিকে তাকাতেই সে মোবাইল অফ করে দিচ্ছে। আমি সহ্য করতে না পেরে বললাম, হচ্ছেটা কি রূপা? তুমি কি চাও আমি তোমার সাথে খারাপ ব্যবহার করি? রূপা আমার দিকে চেয়ে সহজ ভাষায় বলল, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করবেন কেন? আপনি আমাকে সাগরের কাছে দিয়ে আসবেন, এতে আমি খুশি। আমি রাগে চেয়ার থেকে উঠতে উঠতে বললাম, তুমি আমার বিয়ে করাবো, তোমার উপর আমার পুরোপুরি অধিকার আছে। সাগর ফাগরকে আমি চিনি না। নেক্সট টাইম এরকম কথা যেন না ওঠে রূপা, সাবধান করে দিলাম তোমাকে। রূপাও বসা থেকে উঠে বলল, আমি তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না, তুমি আমার দিনমোহরের টাকা দিয়ে দাও, আমি চলে যাই। আর যদি দিনমোহরের টাকা দিয়ে আমাকে বিদায় নাই করতে পারো তাহলে আমি যা ইচ্ছা করব, কিছু বলতে পারবে না। আমি রূপার কথা শুনে আঁতকে উঠলাম। রূপা এসব কি বলছে? বিয়ে করার সময় তো ওদের জোরাজুরিতে 8 লক্ষ টাকার দিনমোহর নিয়ে আমি বিয়ে করি। রূপাকে বলল, তুমি বোঝার চেষ্টা করো। রূপা বলল, অপূর্ব, আমি নিজে তোমার কাছ থেকে ডিভোর্স চাচ্ছি। যদি কোনো মেয়ে নিজে থেকে ডিভোর্স চায় তাহলে সেই ছেলের কাছ থেকে সে দিনমোহর নিতে পারে না। আমার কথা শোনো, তুমি আমাকে ডিভোর্স দাও। আমি শান্ত চোখে তাকালাম। রূপার চোখে মুখে আমার জন্য ঘৃণায় ভরপুর। আমি বাসা থেকে বের হয়ে গেলাম। দোকান থেকে 3 প্যাকেট সিগারেট কিনে ফাঁকা রাস্তায় হাঁটতে লাগলাম। চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। জীবনের কাছ থেকে আর কোনো কিছুরই আশা নেই আমার। ছোট থেকে বড় হয়েছি কষ্টের মাধ্যমে। যখন বিয়ে করব ভাবছি তখন সময়টা সুখের ছিল। বিয়ের পরে বউয়ের কাছ থেকে ভালোবাসা পাওয়ার খুশি। সকাল 11টার দিকে বাসায় গিয়ে রূপাকে বললাম, চলো রূপা, তোমাকে আজ স্বাধীন করে দেব। ডিভোর্স পেপারে সই করার আগে আমি রূপার দিকে তাকিয়ে বললাম, রূপা, তুমি একটু ভেবে দেখো তুমি কোনো ভুল করছো কিনা। রূপার সহজ উত্তর দিল, ভাবার এত সময় নেই, বলেই সই করল। রূপা সেই দিনই চলে গেল। সে বাপের বাড়িতে যায়নি, গিয়েছে সাগরের কাছে। 3 মাস পরে রূপার সামনে দাঁড়িয়ে আছি। আমি একটা হাসি দিয়ে বললাম, রূপা, হঠাৎ দেখা করতে বললে যে? রূপা চেয়ার থেকে আমার পায়ে ধরল। অপূর্ব, আমার ভুল হয়েছে। আমি জানি তোমাকে কত কষ্ট দিয়েছি অনেক। প্লিজ চলো আমরা আবার নতুন করে সবকিছু শুরু করি। এগুলো বলে অনেক রিকোয়েস্ট করলো। আমি রূপাকে আড়ে আড়ে করতে করতে রূপাকে দাঁড় করালাম। রূপা নিচের দিকে তাকিয়ে আছে। আমি আবার একটা হাসি দিলাম। সময় এখন আমার। রূপা, তুমি অন্য ছেলের সাথে 3 মাস একসাথে থেকেছ।
এর মধ্যে তোমাদের মধ্যে কত কি ঘটেছে। যে মেয়ে স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে রং তামাশা করে, তাকে কোন পাগলে আবার ফিরিয়ে নিবে? আমার কাছে তুমি কি অসুখী ছিলে রূপা? আমি তোমাকে ভালোবাসিনি। আমি নিজের ইচ্ছে পূরণ না করে সবসময় চেয়েছি তোমার ইচ্ছেগুলো পূরণ করতে। আচ্ছা রূপা, আমি তোমাকে এত ভালোবাসার পরও কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? তখন ভেবে দেখোনি তুমি কত বড় ভুল করছো? হো, একজনকে কষ্ট দিয়ে অন্য জায়গায় গিয়ে সুখ তালাশ করছিলে। সুখ কারো বাপের টাকায় কিনা না যে চাইলাম সুখ এসে গেল, আমি সুখী হয়ে গেলাম। রূপা চোখ মুছতে মুছতে বলল, অপূর্ব প্লিজ। সরি রূপা, আমি কোনোভাবেই তোমাকে আবার ফিরিয়ে নিতে পারবো না। 7 তারিখ আমার বিয়ে, লতা নামে একটা মেয়ের সাথে। নতুন জীবন শুরু করতে যাচ্ছি রূপা, দোয়া করো। আজকে যাই রূপা, ভালো থেকো। আমি আরাম করে 2 হাত প্যান্টের পকেটে রেখে হাঁটতে লাগলাম, মুখ দিয়ে শীষ বাজাতে বাজাতে। আজকে মনে হতে লাগলো আমার দুঃখ নেই, আমার সব দুঃখ দিয়ে এসেছি রূপাকে। লতা নামের মেয়েটা দেখতে শ্যামলা, ওর সাথে বিয়ের আলাপ করেছে আমার বন্ধু সুহেব। সুহেব আমাকে শক্ত হতে সাহস যোগায়, নতুন করে কাউকে ভালোবাসার স্বপ্ন দেখায়। এখন আমি কোনো রূপাকে চিনি না, আমি চিনি লতাকে। সেই এখন আমার পৃথিবী।